করলা দিয়ে শুক্তো আপনারা তো সবসময় বানিয়ে থাকেন। আজ আমি আপনাদের একদম নতুন ধরনের রেসিপি বানিয়ে দেখাবো, যেটা খেতে ভীষণই সুস্বাদু হয়। আর করলার তেতো ভাব একদমই থাকে না। যারা তেতো খেতে পছন্দ করেন না তারাও ভীষণ পছন্দ করবে। ভীষণই চটপটি খেতে হয়। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। করলার সবজি বা মশলা করলার জন্য আমি এখানে দুটো বড় দেখে করলা নিয়েছি। করলাগুলোকে এবার আমি কেটে নেব। করলাগুলো আপনারা গোল গোল করেই কাটবেন। দেখুন একটু মোটা করে আমি কাটছি। একটু মোটা করে কাটলে তাহলে করলাগুলো ভাজবার সময় বা রান্না করবার সময় আর ভেঙে যায় না। দেখুন দুটো করলা আমার কাটা হয়ে গিয়েছে। এরপর করলার মধ্যে যে দানাগুলো রয়েছে সেই দানাগুলো এইরকম ছুরি বা কাঠির সাহায্যে এইভাবে ফেলে দেবেন। দানাগুলো ফেলে দিলে মশলা করলাটা খেতে বেশি সুন্দর লাগে, কারণ এই দানাগুলো করলার গ্রেভির মধ্যে চলে গেলে খুব একটা বেশি ভালো লাগে না। এখন সমস্ত করলার দানা আমি ছাড়িয়ে নিয়েছি, একটা বোলের মধ্যে নিয়েছি। এটাকে এবার আমি ধুয়ে নেব। করলাগুলো খুব ভালো করে জল পাল্টে ধুয়ে নেবেন। করলাগুলো ধোয়া হয়ে গেলে খুব ভালো করে জল ঝরিয়ে নেবেন, যেন করলার মধ্যে জল না থাকে। এরপর করলার মধ্যে আমি অল্প করে একটু নুন আর হলুদ মাখিয়ে নেব। নুন আর হলুদ মাখিয়ে রেখে দিলে করলার মধ্যে যে একটা তেতো ভাব থাকে সেটা চলে যায় আর করলাটা অনেকটা নরম হয়ে যায়। করলাতে নুন হলুদ খুব ভালো করে মাখানো হয়ে গিয়েছে। এইভাবে আমি 15 মিনিট মতন রেখে দেব। উচ্ছেটা আমি সরিয়ে রাখবো। এরপর আমি একটা মশলা রেডি করে নেব। তার জন্য একটা কড়াই নিয়েছি। কড়াইটা গরম হলে তাতে দিয়ে দেব 2 থেকে 3 চা চামচ সাদা তেল। তেলটা হাই ফ্লেমে গরম করে নেবেন। গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব 5টা রসুনের কোয়া, আর দিয়ে দেব হাফ ইঞ্চি আদার টুকরো। সঙ্গে দিয়ে দেব 1 টেবিল চামচ ছোলার ডাল। এরপর গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে এটাকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন সবকিছু সুন্দর করে লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এরপর ঝালের জন্য দিয়ে দেব 2 কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা লাস্টে দিয়ে ভাজবেন, তা নাহলে কাঁচা লঙ্কাটা ছিটকাতে পারে। এরপর কাঁচা লঙ্কাটা ওই মশলাগুলোর সাথে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এগুলোকে আমি একটা ঝাঁঝরির সাহায্যে তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দেব। দেখুন মশলাগুলো একটা প্লেটের মধ্যে আমি তুলে নিয়েছি। এরপর ওর সঙ্গে দিয়ে দেব 1 টেবিল চামচ ড্রাই কোকোনাট বা কোকোনাট পাউডার। এটা মার্কেটে খুব সহজেই পাওয়া যায়। আপনারা এখানে ফ্রেশ নারকেল ব্যবহার করবেন না। এরপর নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো। টমেটোটা আমি ছোট করে কুচিয়ে নিয়েছি, কারণ সমস্ত উপকরণ খুব ভালো করে পেস্ট করে নিতে হবে মিক্সিং জারের মধ্যে দিয়ে। তবে পেস্ট করবার সময় জলের ব্যবহার করবার প্রয়োজন নেই। যদি খুব প্রয়োজন হয় তাহলে সামান্য জল ব্যবহার করবেন। এরপর 15 মিনিট পরে আমি উচ্ছেটা দেখাচ্ছি। দেখুন উচ্ছে থেকে কতটা পরিমাণে জল বেরিয়েছে, আর উচ্ছেটা আগের থেকে অনেকটাই নরম হয়ে গিয়েছে। এইভাবে রেখে দিলে উচ্ছের যে তিতো ভাবটা থাকে সেই তিতোটা বেরিয়ে যায়। এরপরে উচ্ছেটাকে আমি হাত দিয়ে হালকা করে চেপে এক্সট্রা জলটাকে আবার বের করে দেব। তবে উচ্ছেগুলো কিন্তু হালকা করেই চেপে করবেন, তা নাহলে কিন্তু ভেঙে যেতে পারে, কারণ উচ্ছেগুলো অনেকটাই নরম রয়েছে। আর দেখুন কতটা জল বেরিয়েছে। এরপর উচ্ছেগুলোকে ভেজে নেব। মশলা ভেজেছিলাম সেই কড়াইতেই তেলটা রয়েছে, সেই তেলেই আমি উচ্ছেটাকে বেশ ভালো করে ভেজে নেব। তবে গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে ভাজবেন না, তাহলে খুব বেশি কালো হয়ে যাবে। উচ্ছে দেওয়ার পরে নাড়াচাড়া করে একটু তেলের সাথে মিশিয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেমটাকে লোতে দিয়ে ঢাকা দিয়ে এটাকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে, যাতে ভিতর থেকে খুব সুন্দরভাবে নরম হয়ে যায়। দেখুন আমি ঢাকা খুলে দেখাচ্ছি। উচ্ছেগুলো দেখুন হালকা গোল্ডেন কালার হতে শুরু করেছে। এইভাবে হালকা গোল্ডেন কালার মতন করে ভেজে নেবেন। তবে উচ্ছেগুলো কিন্তু কালো করে একদমই ভাজবেন না। উচ্ছে আমার ভাজা হয়ে গিয়েছে। এটাকে এবার আমি ঝাঁঝরির সাহায্যে তুলে নিয়ে একটা বোলের মধ্যে রেখে দেব। এরপর ওই কড়াইতে আমি দিয়ে দেব 2 থেকে 3 চা চামচ সাদা তেল। তেলটা লো ফ্লেমে গরম করে নেবেন। তার মধ্যে আমি দিয়ে দেব হাফ চা চামচ গোটা জিরে, হাফ চা চামচ মৌরি। মৌরিটা আপনারা অবশ্যই ব্যবহার করবেন। আর দিয়ে দেব 1/4 টিস্পুন কালো সর্ষে। এরপর গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে এটাকে একটু হালকা লাল করে ভেজে নিতে হবে। এটা ভাজা হতে থাক, ততক্ষণ আমি পেঁয়াজটা কুচিয়ে নেব। একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, সেই পেঁয়াজের অর্ধেকটা আমি এখানে খুব মিহি করে কুচিয়ে নেব। পেঁয়াজটা খুব মিহি করে কুচালে খুব ভালোভাবে তাড়াতাড়ি ভাজা হয় আর নরমও হয়ে যায়। এরপর ওই কুচনো পেঁয়াজ আমি ওই মশলা ভাজা তেলের মধ্যে দিয়ে দেব। দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যেন ঠিক গোল্ডেন ব্রাউন হয়, ঠিক সেই রকম করে আপনারা ভেজে নেবেন পেঁয়াজটা। দেখুন মাঝের মধ্যে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। পেঁয়াজ ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব ওই মশলাটা। মশলাটা আমি মিক্সিং জারের মধ্যে খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম।
যে মশলাটা ভেজে আমি একটা প্লেটে তুলে রেখেছিলাম সেই মশলাটা আমি বেটে দিয়ে দিলাম। এরপরে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। মশলাটা একটু নাড়াচাড়া করে মিশানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো, সঙ্গে দিয়ে দেব হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা কাশ্মীরি লঙ্কার গুঁড়োর পরিবর্তে ঝাল লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। তারপর দিয়ে দেব হাফ চা চামচ ধনে গুঁড়ো। এরপর সমস্ত মশলা লো ফ্লেমে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে আমি ওই মিক্সিং জারটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দেব, কারণ জারের মধ্যে অনেকটা মশলা লেগে রয়েছে। তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, একদম শুকনো শুকনো করে নিতে হবে যাতে মশলা থেকে তেলটা রিলিজ করে। তাই আমি এখানে ঢাকা দিয়ে দেব এখন 3 থেকে 4 মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে। 4 মিনিট পরে ঢাকা খুলে দেখছি, দেখুন মশলা থেকে তেলটা খুব সুন্দরভাবে রিলিজ করে দিয়েছে আর মশলাতে একদমই জলটা শুকিয়ে গিয়েছে। এইভাবে মশলাটা কষিয়ে নিলে গ্রেভির টেস্ট বেশি সুন্দর আসে। দেখবেন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে মশলাটা একটু দানা দানা হয়ে যাবে আর মশলা থেকে একদম তেলটা রিলিজ করে দেবে। তারপর এর মধ্যে দিয়ে দেব অল্প করে একটু জল, খুব বেশি গ্রেভি হবে না, এটা সেমি গ্রেভি হবে। জল দেওয়ার পরে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে দিয়ে এটাকে 2 মিনিটের জন্য একটু ফুটিয়ে নেব। 2 মিনিট পরে ঢাকা খুলে দেখছি, দেখুন গ্রেভি থেকে তেলটা কত সুন্দরভাবে রিলিজ করে দিয়েছে। মশলাটা একবার খুব ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা করলা। করলা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তবে এটা খুব বেশি সময় ধরে ফোটাবেন না, কারণ করলা অলরেডি সিদ্ধ হয়ে রয়েছে। এখানে 1 থেকে 1.5 মিনিট মতন একটু এরকম নাড়াচাড়া করে মিশিয়ে নেবেন। মিশানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ আমচুর পাউডার, আর ফ্লেভারটা একটু বাড়িয়ে নেওয়ার জন্য দিয়ে দেব 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো। এরপর হালকা হাতে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব, তবে খুব বেশি ফোটাবেন না কিংবা নাড়াচাড়া করবেন না, তাহলে করলাগুলো ভেঙে যেতে পারে। করলাগুলো একটু শক্ত শক্ত থাকবে, তবেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে। মিশানো হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রাখবেন। 5 মিনিট পরে এটা গরম ভাতের সাথে পরিবেশন করবেন, দেখবেন কি অসাধারণ খেতে হয়েছে। করলার এই রেসিপিটি একদম তিতো ছাড়া তৈরি হয়েছে, একদমই তিতো নেই, যে কেউ এটা খুব সহজেই পছন্দ করবে। আপনারা ভাত ছাড়াও যে কোনো কিছুর সাথে খেতে পারেন। এছাড়া এর মধ্যে টমেটো আর আমচুর পাউডার দেওয়ার জন্য বেশ চটপটি খেতে হয়েছে। আর এই মশলা করলার গ্রেভিটা এইরকমই রাখবেন, বেশি পাতলা রাখবেন না, তাহলে খেতে খুব একটা বেশি ভালো লাগে না। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল। সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।